মোড়ল মশাই, আমাদের গ্রামে কিছু একটা সমস্যা আছে বলে মনে হয়। কী কারণে এমন কথা বলছো? আমাদের গ্রামে তো সবকিছু ঠিকঠাকই আছে। না কর্তাবাবু, ও ঠিকই বলেছে। গত কয়েক বছর ধরেই আমাদের গ্রামে সেই রকম ফলন হচ্ছে না, কিন্তু আমাদের পাশের গ্রাম বিষ্ণুপুরে বেশ ভালোই চাষবাস হচ্ছে। হ্যাঁ মোড়ল মশাই, আমি এটাই বলতে চাইছি, আমাদের গ্রামে কিছু একটা কম আছে। একই আবহাওয়া এবং জলবায়ু আমাদের পাশের গ্রামে বিরাজ করে, কিন্তু তাও ওদের বেশি ফলন হয়। হ্যাঁ, কি বলছো কি তোমরা? এরকম আবার হয় নাকি? জি মোড়ল মশাই, বিগত কয়েক বছর ধরেই দেখছি ওই গ্রামের মানুষের চাষবাস কত সুন্দর হচ্ছে, ভালো ফলন হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না। এরকম হতে থাকলে আমাদের সংসার চালানো তো মুশকিল হয়ে যাবে, আর তার সাথেও তো আমাদের গ্রাম পিছিয়ে পড়বে। এমন হওয়ার তো কথা নয়। বিষ্ণুপুর গ্রামেও যতটা জমি, আর বহরমপুর মানে আমাদের গ্রামেও তো একই পরিমাণ জমি আছে, তাহলে এমনটা কিভাবে হয়? কর্তাবাবু, আমরা তো ভালোভাবেই চাষবাস করি, উন্নত জলসেচ ব্যবস্থাও আছে আমাদের গ্রামে, তাতেও আমাদের গ্রাম পিছিয়ে পড়ছে কিভাবে? তোমরা সকলে যখন বলছো, এই ব্যাপারটা নিয়ে এবার ভেবে দেখতে হবে, আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। বাবা, ভালো আছেন? কি করছেন এখানে বসে বসে? আরে জামাই বাবা জীবন, হঠাৎ কিছু না জানিয়ে চলে এলে যে, তা ভালোই করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের গ্রামে কিছু সমস্যা চলছে, তাই গ্রামবাসীদের সাথে বসে আলোচনা করছি। সমস্যা? কি সমস্যা বাবা? চাষিরা বলছে আমাদের গ্রামে নাকি ঠিকঠাক ফলন হচ্ছে না, তাই নিয়েই আলোচনা করছিলাম। পাশের গ্রামে বেশ ভালো চাষবাস হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না। ও, এই সমস্যা? তাহলে পাশের গ্রামে গিয়ে চাষিদেরকে জিজ্ঞাসা করলেই তো হয়, কি করলে ভালো ফলন হবে। এটা তো আমি ভেবে দেখিনি। তুমি একটা ভালো উপায় বলেছো বাবা জীবন। বাবা, অনুমতি দিলে আমি ওই গ্রামে যেতে পারি, গিয়ে জিজ্ঞাসা করে আসবো, তার সাথে সাথে একটু বেড়ানো হবে। তোমার আবদার আমি রাখবো বাবা জীবন। আচ্ছা, এখন তুমি ভেতরে যাও, কালকে সকালে যেও কেমন? ওইখানের মোড়ল আমার বন্ধু মুকুন্দরা, ওর কাছে আশ্রয় নিয়েও কটা দিন থেকে এসো। হ্যাঁ, ভালো করে দেখে এসো। আচ্ছা বাবা, তাই হবে। আপনি যেমন চাইবেন ঠিক সেরকমই হবে। বাইরে এসো গিন্নি, তোমার জামাই এসেছে, নিয়ে যাও ভেতরে। জল খাবারের ব্যবস্থাটা করো। তোমাদের সমস্যা সমাধান কিছুদিনের মধ্যেই বের করে দেব, আমি কথা দিচ্ছি। তোমরা এখন বাড়ি যাও। ও ভাইয়া, শুনুন না একটু এদিকে। হ্যাঁ বলুন, গ্রামে নতুন নাকি? আগে তো কখনো দেখিনি আপনাকে। আমার নাম বাদল কর্মকার, আমি পাশের গ্রাম বহরমপুরের মোড়ল মশাই রাজশেখর তেনার জামাই। একটু বেড়াতে এসেছি। ও, বেড়াতে এসেছেন? তা বলুন, আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি? আপনারা এই গ্রামে কিভাবে চাষ করেন? জি বাবু, আমরা এভাবেই চাষ করে আসছি। আচ্ছা, বুঝলাম। তুমি যাও, কাজ করো, আমি এখন আসি। আরে, এভাবে তো আমাদের শ্বশুর মশাইয়ের গ্রামেও জলসেচ করা হয়, তবুও কম ফলন হচ্ছে কিভাবে? কিছু বলবেন নাকি মশাই? ওখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি তো এই গ্রামের নয়, তাহলে দেখবেন কি করে? আমি তো বেড়াতে এসেছি। আচ্ছা, আপনারা এইভাবেই জলসেচ করেন? জি, বহু বছর আগে থেকেই আমরা এইভাবেই জলসেচ করে আসছি। কিন্তু আপনি কে? এসব জিজ্ঞাসা করছেন কেন? আমি পাশের গ্রামের মোড়ল রাজশেখর বাবু, তার একমাত্র জামাই। আমি এমনি ঘুরতে এসেছি, আপনাদের দেখে জিজ্ঞাসা করলাম আর কি। ও, তুমি রাজশেখর বাবুর জামাই? উনি তো খুব ভালো মানুষ, ওনার অতিথি মানে আমাদের অতিথি। তোমাদের গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িটা কোন দিকে? ওই তো গ্রামের উত্তরে একটি বড় দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে, ওটাই আমাদের কর্তাবাবুর বাড়ি। ধন্যবাদ।
কি গো শুনছো? ভিতর থেকে কিছু আলু আমাকে এনে দাও তো। গিন্নি, একটু উঠিয়ে দাও না, আমি এখন উঠতে পারছি না। আমার দুহাত জোড়া, তুমি একবার দিয়ে যাও না, বসেই তো আছো। আমার বিশ্রাম করবার সময় আমি উঠি না, এটা তো তুমি ভালো করেই জানো। তা তুমি ওঠো না তো, কি হয়েছে আজকে? ওঠো, নিজের স্ত্রীর একটু সাহায্য করতে পারো না? এই নাও, শুধু শুধু ঝামেলা করে। কে আপনি? আমি তো কখনো দেখিনি আপনাকে। আমি রাজশেখর বাবুর জামাই, এই গ্রামে বেড়াতে এসেছি। আরে জামাই বাবা জীবন, ভেতরে এসো। কালকে রাজশেখরের একটি চিঠি পেলাম, তাতে তোমার কথাই লেখা ছিল। বাবা জীবন, তোমার নামটা কি? আগে আমার নাম হলো বাদল কর্মকার। কিছুদিনের জন্য আপনাদের এখানেই থাকবো। আসুন আসুন, আমাদের বিষ্ণুপুর গ্রামে আপনাকে সাদর আমন্ত্রণ। গিন্নি, বাবা জীবনকে অতিথিশালায় নিয়ে যাও। অনেকটা পথ অতিক্রম করে এসেছে, একটু বিশ্রাম নি। চলো বাবা জীবন, আমার সাথে এসো। বাবা, এইখানে তুমি থাকবে, আর কিছু অসুবিধা হলে আমাদেরকে নিশ্চয়ই বলবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন আমি একটু বিশ্রাম করি। আমার শ্বশুর মশাইয়ের গ্রাম চাষবাসে সব থেকে উন্নত হবে। অন্য গ্রামকে আমি উন্নত হতে দেব না। এই হলো চাষের জমি নষ্ট করবার ঔষধ। একবার ছড়িয়ে দিলেই কালকে সকালের মধ্যেই সব ফসল নষ্ট হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ব্যাস, আমার কাজ শেষ। এই ওষুধ কেমন কাজ করেছে তার প্রতিক্রিয়া কালকেই দেখা যাবে। যাই, এখন অতিথিশালায় গিয়ে ঘুমিয়ে পড়ি। হায় ওপরওয়ালা, আমাদের জমির সমস্ত ফসল একদিনের মধ্যেই কিভাবে নষ্ট হয়ে গেল! কাঁদিস না রে ভাই, চল চল, আমরা এবার মোড়ল মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি একবার। সব কিছু জানাই তেনাকে, তিনি কি বলেন দেখি। ভাই মানিক, এটা ওপরওয়ালার কাজ নয়, এটা কোনো মানুষই করেছে। সেই আমাদের ক্ষতি চায়, কিন্তু কেন? আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি করলো কেন? আমার মনে হচ্ছে তার উদ্দেশ্যটা তো ক্ষতি করা নয়, পুরো গ্রামের ক্ষতি চায় সে। গ্রামের সব থেকে বড় জমি হলো তোর, আর সেটাই সে নষ্ট করে দিয়েছে। চল গিয়ে মোড়ল মশাইকে সবকিছু জানাই, উনি কিছু একটা ব্যবস্থা করবেন। কি ব্যাপার, তোমরা সকলে একসাথে? কিছু দরকার নাকি? কর্তাবাবু, আমি ধনে প্রাণে শেষ হয়ে গেলাম, এবার আমায় পথে বসতে হবে। কেন, কি হয়েছে? তুমি তো এত ভালো চাষবাস করো, তোমায় রাস্তায় বসতে হবে কেন? কাল পর্যন্ত দেখলাম ওর জমিতে সোনার মতো ফসল হয়ে আছে, কিন্তু আজকে সকালে গিয়ে দেখি সব ফসল নষ্ট হয়ে গেছে। এক রাত্রের মধ্যে এসব কিভাবে হতে পারে কর্তাবাবু? সেটাই তো, এক রাত্রে এত কিছু, বিষয়টা ভেবে দেখতে হবে তো। কর্তাবাবু, আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের গ্রামের ক্ষতি করতে চাইছে। ক্ষতি করতে চাইছি না, পুরোটাই ক্ষতি চাই। তোমাদের গ্রাম আমার শ্বশুর মশাইয়ের গ্রামের কাছে হাত পাতবে, এটাই আমি চাই। এই কাজ যে করেছে তাকে একবার যদি ধরতে পারি, তার অবস্থা আমি খারাপ করে দেব। সে যত বড় লোকই হোক না কেন, গ্রামের ক্ষতি চাইলে পার পাবে না। ধরতে পারলে তবেই তো অবস্থা খারাপ করবে। ধরাই পড়ব না? আমি তো পুরো শেষ হয়ে গেলাম কর্তাবাবু, এবার আমার কি হবে? তুমি কোনো চিন্তা করো না মানিক, তোমায় এবারের খাজনা দিতে হবে না,
কিন্তু যে এ কাজ করেছে তাকে আমি মোটেই ছেড়ে দেব না। ধন্যবাদ কর্তাবাবু, অসংখ্য ধন্যবাদ। আগের দিন গ্রামের সবথেকে বড় জমিটিকে নষ্ট করেছি, আজকে আরেকটিকে করব। এই গ্রামের সমস্ত ফসল আমি নষ্ট করে দেব। আজকে তুমি শেষ হয়ে গেলে হরেন, আর কেউ আটকাতে পারবে না। কে তুমি? এত রাত্রে জমির সামনে দাঁড়িয়ে কি করছো? আমি আমি একটু বাইরে বেরিয়েছিলাম। কে তুমি? মুখের কাপড় সরাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। মুখের কাপড় সরা বলছি, না হলে বেঁচে ফিরতে পারবি না। আমি কিছু করছি না, আমায় বিশ্বাস করো। তোকে অত কিছু বলতে বলিনি, মুখের কাপড়টাকে সরা, তোকে দেখবো কে তুই। তুমি? তুমি তো আমাদের পাশের গ্রামের অতিথি, তুমি এসব কাজ করেছো? আমরা ভাবতেই পারছি না। রাজশেখর বাবু এত ভালো মনের মানুষ, আর তার জামাই এরকম? ছি 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 ছি। চলো, মোড়ল মশাইয়ের বাড়ি চলো, তোমার বিচার ওখানেই হবে। কর্তাবাবু, ও কর্তাবাবু, বাইরে আসুন, দেখে যান আপনার অতিথির কাণ্ড। কি হয়েছে? এত ভোরে তোমরা এখানে এসেছো কেন? আপনার অতিথির কাণ্ড দেখুন, এমনি এমনি এত কাক ভরে আমরা এসেছি আপনার কাছে। কি হয়েছে বলো, কি সমস্যা করেছে অতিথি? কি করেনি সেটা জিজ্ঞাসা করুন। আমি রাত্রে মাছ ধরতে যাচ্ছিলাম, তখন দেখি কেউ হরেনের জমির সামনে দাঁড়িয়ে আছে। দেখলাম মানিকের জমির মতোই হরেনের জমিও নষ্ট করবার চেষ্টা করছে আপনার এই অতিথি। আমি গিয়ে একে হাতে নাতে ধরেছি। বাদল, এসব কি শুনছি তোমার নামে? এগুলো কি সত্যি? না মানে ওই আর কি, মানে দেখুন এখন আর কিছু বলতে পারছে না। আমার বন্ধু রাজশেখর কত ভালো মনের মানুষ, আর তুমি ওনার জামাই হয়ে এসব কাজ করছো। এসব জানতে পারলে ওনার ওপর দিয়ে কি পরিস্থিতি যাবে বুঝতে পারছো? আমার নিজেরই লজ্জা লাগছে যে তুমি আমার বন্ধু জামাই। ছি! তুমি ভেবো না ও আমার বন্ধু বলে তোমায় ছেড়ে দেব। গ্রামের ক্ষতি করতে চাইলে শুধু তুমি কেন, আমি আমার বন্ধুকেও ছাড়ব না। তুমি আমার গ্রামের সবথেকে বড় চাষের জমিটি নষ্ট করেছো। এর শাস্তি হিসেবে তোমাকে ন্যাড়া করে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এবারের মতো ক্ষমা করে দিন, এরকমটা করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আমার কথা শেষ কথা, একবার বললে সেটি আর ফিরিয়ে নিই না। এই কথা পুরো গ্রাম জানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।